সন্তানকে বাধ্য করার একমাত্র দোয়াটি 3 বার পাঠ করে পানিতে ফু দিয়ে খাওয়াই দিই, সাথে সাথে সন্তান বাধ্য হবে। আপনার কথায় উঠবে, বসবে, যা বলবেন তাই করবে। আপনি যদি বলেন বসে থাকো বসে থাকবে, দাঁড়িয়ে থাকতে বলে দাঁড়িয়ে থাকবে। এক কথায় তার মন গলে যাবে, নরম হয়ে যাবে, ঠিকমতো মাদ্রাসায় যাবে, স্কুলে যাবে, কলেজে যাবে, ভার্সিটিতে যাবে, কোনো অবাধ্যতা আর থাকবে না। প্রিয় ভাই বোনেরা, তাই আপনি অভিভাবক, আপনি আমলটি করুন। সন্তান অবাধ্য হওয়ার কারণে অনেক অর্থ সম্পদ খরচ করেছেন, দুশ্চিন্তায় পেরেশানির কারণে, যে দেখি সন্তানটা বাধ্য হয় কিনা। এই জন্য অনেক অর্থ সম্পদ খরচ করেছেন, এখন আর অর্থ সম্পদ খরচ করতে হবে না। অর্থ খরচ করা ছাড়া আপনি আমলটি করে দেখুন কি হয়। নিজে নিজে আমল করবেন। বলতে পারেন যে আমল আমি করতে পারবো, অবশ্যই আপনি করতে পারবেন। আমলটি দেখুন প্রিয় ভাই বোন, একবার করে দেখুন, সহজ হলে আপনি বারবার করবেন। তো আমলটি করতে টাকা পয়সা খরচ করতে হবে না, শুধু আপনাকে সময় ব্যয় করতে হবে। আপনি অভিভাবক হয়ে যদি আপনি আমলটি করতে পারেন, তাহলে সাথে সাথে কাজ হয়ে যাবে। অভিভাবকের দোয়া সন্তানের জন্য কার্যকারী, সাথে সাথে কবুল করে নেন আল্লাহ রাব্বুল আলামিন। মোটেও ফিরেন না, সাথে সাথে কবুল করে নেন, যদি বিশ্বাস এবং আস্থা নিয়ে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে পারেন। তাহলে কিভাবে আমল করবেন আমি বলে দিচ্ছি আপনাদেরকে। তবে আমলটি করতে হলে আপনাকে ভিডিওটি না টেনে দেখতে হবে। যদি না টেনে দেখেন, না কেটে দেখেন, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর টেনে টেনে কেটে কেটে দেখলে অনেক জায়গায় বাদ পড়ে যাবে, সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন না। চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। শুরুতেই আপনার কাছে কিছু বানিয়ে রাখবেন ফ্রেশ ভালো মানের। এরপরে উত্তম রূপে পবিত্রতা অর্জন করে উত্তম পোশাক পরিধান করবেন। এরপরে একটি জায়গায় বসবেন, কিবলামুখী হয়ে বসে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ, 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 বা পূর্ণ ইস্তিগফারটি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যখন পাঠ করে হয়ে যাবে, এরপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে সেই সূরা পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, সেই সূরা পাঠ করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, আল্লাহ আপনার শরণাপন্ন হয়েছি, আর কারো কাছে যাই নাই, আপনার দরবারে আসছি, হে আল্লাহ আমলটি করতে, আপনার শরণাপন্ন হয়েছি, আপনি খালি হাতে ফিরিয়ে দিয়েন না। অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনার দরবারে এসে আল্লাহ এই আমলটি করতেছি আপনার শাহী দরবারে, হে আল্লাহ এই আমলটি করতেছি, আপনি কবুল করুন, আমার সমস্যার সমাধান করে দিন। আপনি তো জানেন কি সমস্যার মধ্যে আমি আছি, সেই সমস্যার সমাধান করে দিন। এভাবে বলে তারপরে আপনি সেই সূরা পাঠ করবেন। পরবর্তী কি কি করবেন বলে দিচ্ছি, পানি কেমন করে আপনি পান করাবেন বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, আমার দেখানো অনুযায়ী সূরাটি আপনি পাঠ করুন, একেবারে শুদ্ধ করে। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি 2টি ফু দেবেন। তারপর আপনি আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করে সবাই একটু। তারপর আপনি মনে ধরেন আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করে সবাই। প্রিয় ভাই বোনেরা, 3 বার পাঠ করে 3টি ফু দিবেন। এরপর পাঠ করবেন একটি দোয়া, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়িল, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়িল। তো প্রিয় ভাই বোনেরা, 3 বার পাঠ করে একটি ফু দিবেন। তো সর্বশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আপনি গুনে গুনে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করে যাবে দুইটি ফু দেবেন। প্রিয় ভাই আমলটি করা শেষ, পানি কেমন করে ব্যবহার করবেন বলে দিচ্ছি। এই পানি আপনার সন্তানকে নিয়ত করে পান করাবেন সকালে, দুপুরে, রাতে, এবং সন্তান যে সময় ঘুমিয়ে পড়বে অল্প অল্প করে শরীরে ছিটিয়ে দিবেন যেন তার ঘুম ভেঙে না যায়। এবং সে যে স্থানে ঘুমাবে, যে বিছানায় ঘুমাবে, সেই বিছানায় আপনি আগে থেকে কিছু পানি এভাবে ছিটিয়ে রাখবেন। প্রিয় ভাই বোন, এভাবে আমলটি যদি করতে পারেন, আকুতি মুনিতু করে চোখের পানি জড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে, তার বড়ত্বর কথা প্রকাশ করে, সাথে সাথে কাজ হয়ে যাবে। আপনার সন্তান বাধ্য হয়ে যাবে, মন গলে যাবে, নরম হয়ে যাবে, যা বলবেন তাই করবে। তো প্রিয় ভাই বোন, এভাবে বিশ্বাস নিয়ে আমলটি করুন, কাজ হয়ে যাবে, ফলাফল পেয়ে যাবেন। একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে কাজ করবে। অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে।